আসসালামু আলাইকুম। আপা আপনার কি সমস্যা কইছিলেন? মেন্টালি মানসিক সমস্যা। মেন্টালি ব্রেন মানসিক সমস্যা, ব্রেনটের। আমি হ্যাঁ খুব ভাবলাম চিকিৎসা হয়েছে 1.5 বছর। আপনার আপনার হাজবেন্ড নাই? না, ব্রেন এসব করে মারা গেছে শুনে ব্রেন স্ট্রোক করে মারা গেছে আপনার হাজবেন্ড। পাবনা পাগলাগারোতে কতদিন আছিলেন? 1.5 বছর পরে 2 বছর বাড়িতে ভালো করে আবার সমস্যা হচ্ছে করে আবার 3 মাস থাকতে। আবার 3 মাস আপনারা রাখছিল কে? ও সবগুলা ডাক্তার। শফিকুল্লাহ দা। আমি জানি এই মেডিকেলে সবাই ভর্তি হইতে পারে না, অনেক বড় একটা মেডিকেল, সাধারণ মানুষ হ্যাঁ, ভর্তি হইতে পারে। ভর্তি হইতে পারে। কুমিল্লা ভর্তি হচ্ছে, ডেইলি ভর্তি হইতেছে, ডেইলি বাড়িতেছে। এখন তো আপনার স্বাভাবিক, এতে আপনার যে বয়স, আমার তো লাগে চাকরি করে খাইতে পারে, না, তো ভালো হয় না? চাকরি করতে পারি না, আমার বয়স 40। 40 চাকরি দেয় না? বুড়া বুড়া মানুষ চাকরি করে খায়, আপনি কোন চাকরি দেয় না এটা? আমাদের চাকরি দেয় না, পরে আমি ওষুধ নাই, যেটাই আমি কোনোদিন আই না, পরে আজকে একা সাহায্য করলে ওষুধ খাওয়াই। আমার প্রতি মাসে 2,000 টাকা ওষুধ খাই। প্রতি মাসে 2,000 টাকার ওষুধ লাগে। দুইটাই ওষুধ আর 2,000 টাকা। এখন ছেলের নাই? না, শুধু শুধু একটা মেয়ে 9 মাসে ধরে খেতে পারে। কি আর বলবো, এটা কিন্তু আমি ভিডিও করতেছি। করেন, সমস্যা নাই। আমি হ্যাঁ, আপনার মেহেরপুর থেকে এসেছি, আপনার হেমায়তপুর বসে। পাবনা মেহেরপুর হেমায়তপুর থেকে আইছেন? সবগুলা ডাক্তার, বড় শফিউল্লাহ ডাক্তার আমার ডাক্তারে। চিকিৎসা। তা আসলে এই মহিলাটা মেন্টালি সমস্যা ছিল, মার্কেট পাবনা পালগ্রত বলে আসছিল, তে যাকে এখন সাহায্য তুলতেছে। তার 40 বছর বয়স হয়ে গেলে বলে গার্মেন্টসে চাকরি নেয়। আসলে এই নিয়মটা খুব খারাপ করে। এই যে গার্মেন্টসে যে নিয়মটা 40 বছর, আপনার তো জোয়ান, একটা কাজ শক্তি নাই গা। 40 35 বছর 40 বছর এটা কি মানুষ কাজ করে খাইতে পারে? টিউশন করি, মানে বাসায় কোনো কাজ করতে পারি না। বাসা কাজ করতে টিউশন করি তো ঘুমায়া পড়ি। ঘুমায় পড়ে। তারা করে গেলে তারা শিখে তারা বাড়িতে পৌঁছায় দেয়। তা আপনার সহযোগিতা চাইতেছেন। কয়টায় তুলছেন সকাল থেকে? এই কয়টায় তুলছেন? 11টা। 11টা বাজে আসছেন, এখন বাজে কয়টা? পরে 12টা। আর অনেক এখন মুরব্বিতে জিগাইছে বইয়ে দিছে। তো এরকম গরিব অসহায়ের পাশে যাতে থাকতে পারে, প্রিয় ভাইরা আপনারা দোয়া করবেন। মাঝে মাঝে এরকম আমার দোকানে অনেক লোক আসে যে অসহায়, আসলে সে দেখতে কিন্তু সুস্থ, কিন্তু তার ভিতরে হয়তো রোগ আছে। মাথার ব্রেনের সমস্যা, এখন সংসার, স্বামী নাইগা, স্বামীও ব্রেন স্ট্রোক করে মারা গেছে। যে এরকম অসহায়ের পাশে যাতে তার 2টা বাচ্চা আছে। আসলে পেটের দায়ে মানুষ অনেক কিছুই করে, আমার ছেলে ফেরত দিতে পারে না। তার পেটের দায়ে সে অনেক কিছু করতেছে। আসলে করেন, আমি যা পারি আপনারা দিতে। আমি একটা এই দোকানে কাজ করে দেন, আমার তো আর এত স্বাভাবিক নেই, এটা আমার একটা পেশা। আমার ভালোবাসা, প্রত্যেক দিনে হয়তো একজনের অসহায় মানুষের আমি পাশে থাকতে পারি, বুঝছেন? ধরেন আমি 100 টাকা দিলাম, এতে আপনি খুশি আছেন? খুশি আছে। আর যারা আমার প্রিয় বন্ধু আছে তাদেরকে বলবেন এরকম গরিব অসহায়ের পাশে থাকতে পারেন, একটু বলেন যাতে ভাই আপনি হয়, আপনার পাশে থাকেন। আপনারা যে আমার পাশে থাকেন। একটু জোরে বলেন যাতে। ভাই, আমি দোয়া করি আপনারা যাতে আমার পাশে থাকেন। আচ্ছা, এরকম সবার পাশে যাতে থাকতে পারি, দোয়া করেন। ভালো থাকেন আপু। হ্যাঁ, আল্লাহ হাফেজ।